পেছনে? মনে হচ্ছে তো পুলিশ তো আসামি পেয়ে গেছে। সবচাইতে হচ্ছে বাবলা সরকার মালদা জেলার যারা সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসাবে একটা সুপরিচিত নাম, এবং বলা চলে নিঃসন্দেহে ও হি ওয়াজ নট হার্মফুল বাট হেল্পফুল পারসন হিসাবে। একসাথে আমরাও রাজনীতি করেছি 98 থেকে তৃণমূলের সাথে, 6বারের কাউন্সিলর, 2বার সহসভাপতি থেকেছে। আমাদের সাথে আলাদা রাজনীতি করতে গেলেও হয়তো অনেক সময় সোশ্যাল ক্রাইসিস অনেক কিছু হলো, কথাবার্তা হতো। এই ঘটনা গতকালকে যখন শুনেছি, গতকালকে সারাটা দিন পার্সোনালি আমি এবং যাদের সাথে আমরা শেয়ার করেছি আর কি, সবাই শকড হয়েছে। আই থিঙ্ক সো কি মালদা জেলার মানুষ না বলছি কেন ঘটনা মানে কেন ঘটনাটা হচ্ছে পুলিশ যখন পেয়ে গেছে ওরাই বলবে যে কেন এটা ঘটনাটা করেছে। এক যদি কাউকে না পেতো তাহলে পরিবারের লোকদের কাছে সোর্স, এখন তো অলরেডি আসামি অ্যারেস্ট হয়ে গেছে। এবং সকালবেলায় আমার হরিশ্চন্দ্র থানার পুলিশরা রাত্রিবেলায় এই যে মালদাতে দুজন, মানে মালদা যেটা মানে মানিকচকের কথা শুনেছিলাম নাকি বর্ডার দিয়ে পালাচ্ছিল, তার মধ্যে লোকালের একজন আছে, একজন বিহারের আছে, আর 2জন বিহারের লোককে মানে শালমারি পাশের আমাদের আজিমনগর থানার মধ্যে পড়ে, ওখান থেকে ধরেছে। ওরা স্বীকারও করেছে কতজন ছিল না ছিল ইত্যাদিগুলো। বাকিটা পুলিশের মধ্যে। এখন তো আমরা মনে করি জলের মতন পরিষ্কার যে হুইজ দ্য রিং মাস্টার সব কিছু করেছে। আমরা এটাই ডিমান্ডটা করব যে মালদা শহরের মাটিতে প্রকাশ্য দিবালোকে এই ঘটনা প্রত্যেকের হার্টকে আমাদেরকে অ্যাটাক করেছে। এটা যারা করেছে এরা কে যেন কাস্টোডি ট্রায়াল করে প্রশাসন যেন তার শাস্তি যেন দিতে পারে। বহু ঘটনা হয়তো মানুষের কাছে সাময়িক হয়তো থাকে, তারপর হয়তো বিলিয়ে যায়, কিন্তু বাবলা সরকারকে প্রকাশ্যে দিবালোকে খুন করতে হবে, এই সাহসটা পেয়ে গেল কোত্থেকে, এটা বিরাট বড় ভাববার ব্যাপার আছে। এবং এটা নিঃসন্দেহে গোটা জেলার মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করেছে যে হোয়াট ইজ দিস, এটা কী হলো। মনে হচ্ছে কি প্রকৃত আসামি ধরা পড়বে, কি মনে হয় আপনার? মানুষ চাইলেও ধরা পড়বে না, মানে কি এরা তো আসামি যখন ধরা পড়েছে তো যাবে কথা, অবশ্যই ধরা পড়বে। আমরা ডিমান্ড করব ধরা পড়বে না কেন, নিশ্চয়ই মানুষের ডিমান্ড থাকবে যে, কারণ আজকে এটা বাবলার ঘটনা ঘটেছে, এই ঘটনার যদি কাস্টোডি ট্রায়াল করে যদি ওকে শাস্তি না দিতে পারে, আগামী দিনে ফের এটা তো ইট টু বি কন্টিনিউ, এটা তো কোনোভাবেই মানা যায় না। গোষ্ঠীদ্বন্দ্ব হতে পারে জানি না, এখন ওটা ব্যাপারে আমি এখনই কারণে আগে বাড়িয়ে কথা বলতে চাইবো না। কারণ অলরেডি পুলিশ যখন পেয়ে গেছে তখন পুলিশই ঠিক করুক, এটা হলো কথা। এবং মুখ্যমন্ত্রীর তো স্টেটমেন্ট শুনছিলাম যে এই ঘটনার কেন হলো না হলো। সেকেন্ড থিং, মন্ত্রীও বলছিল, সাবিনারও শুনছিলাম, জেলার ঘটনা পুলিশ এবং ডিএম আমরা তো তাদেরকে এড়াতে পারি না। আমরা আমাদের মালদা জেলার যে এই ঘটনাটাকে আমরা তীব্র ভাষায় প্রতিদ্বন্দ্বিতা করেছি, কারণ পপুলার একজন জনপ্রতিনিধি, উনি কোন দল করছেন সেটা বড় কথা নয়। মালদা শহরের মাটিতে একটা অবিসংবাদী লিডার হিসেবে ওর পরিচিতি। সবচেয়ে একটা কথা আজকে না বললে নয়, আমি যখন জেলা কংগ্রেসের সভাপতি 2020-21 সময়, তখন আমরা আলোচনা করে গনি খান চৌধুরী নামে একটা গনি খান ভবন করবার জন্য আমরা গেলাম, মিউনিসিপ্যালিটিতে গেলাম। নেহার ঘোষ ছিলেন চেয়ারম্যান আর ও ভাইস চেয়ারম্যান। তো আমরাও যথারীতি কপি দিলাম, দেওয়ার পরে বললাম। তারপর ওর কাছে যখন পার্সোনালি ওর চেয়ারে যখন গিয়ে গেলাম ওই চেম্বারে, তখন উনি বললেন যে সরকারিভাবে আমরা দিতে পারবো কি পারবো না আই ডোন্ট নো, তবে গনি খান চৌধুরীর নামে গনি খান ভবন হবে, প্রয়োজনে আমি ব্যক্তিগত জমিও ডোনেট করব এবং ফান্ডও ডোনেট করব। এটা হচ্ছে জেনারোসিটি, মানে বলা চলে কি যে তার কত বড় মনের মানুষ না হলে এটা বলতে পারে।